তেলের সংকট শুধু সংকটই নয়, এটি নিঃশব্দে কেড়ে নিচ্ছে মানুষের জীবনযাত্রার স্বাভাবিক ছন্দ। থেমে যাচ্ছে চাকার ঘূর্ণন, আর তার সঙ্গে থমকে যাচ্ছে অসংখ্য মানুষের রুটি রুজির পথ। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সামনে ধুলোমাখা পথে পাশাপাশি দাঁড়িয়ে আছে দুটি ছোট্ট মোটরসাইকেল গ্যারেজ। এই গ্যারেজগুলোই ছিল রহিম আর শাহিনের স্বপ্ন, তাদের সংগ্রামের ফল। একসময় সকাল হলেই সেখানে ভিড় জমতো মোটরসাইকেলের। কেউ ইঞ্জিন দেখাতে আসতো, কেউ চাকা, কেউ বা শুধু একটু শব্দ ঠিক করাতে। বাতাসে ভেসে বেড়াতো পোড়া তেলের গন্ধ, আর কানে বাজত ইঞ্জিনের পরিচিত গর্জন। আজ সেই গ্যারেজে নেমে এসেছে অদ্ভুত এক নীরবতা। কাজ না থাকায় রহিম নিজের গ্যারেজের একটি বেঞ্চে শুয়ে থাকেন। মাথার নিচে পুরনো টায়ার, চোখে একরাশ শূন্যতা। শাহিনও পাশের গ্যারেজে একইভাবে সময় কাটান, কখনো ছাদের দিকে তাকিয়ে, কখনো অযথা কোনো যন্ত্র হাতে নিয়ে আবার রেখে দেন। তাদের হাত যেগুলো একসময় তেলে ভেজা থাকতো সারাক্ষণ, আজ সেগুলো শুকনো, নিষ্ক্রিয়, কোনো কাজ নেই। আগে সারাদিনে কাজ করতাম 20-30টা গাড়ির, এখন সারাদিনে 2-3টে গাড়ির কাজ করতেই পারি না। আগের থেকে অনেক কাজের অবস্থা খুব খারাপ। আগে 400-500 টাকা কামাই করতাম এই যে 10-20টা গাড়ি দিয়ে, আর এখন আর 10-20টা গাড়ি আসে না। 100-150 টাকা দিয়ে কামাই হয় না, সংসার চলে না। এই গ্যারেজগুলোতে আগে একজন করে শ্রমিক কাজ করতেন, প্রতিদিনের ব্যস্ততায় যার সময় কাটতো না। কিন্তু এখন কাজ না থাকায় তাকেও বিদায় দিতে হয়েছে। মানুষ এখন খুব প্রয়োজন ছাড়া মোটরসাইকেল বের করেন না। আগে যেখানে সারাদিন বাইকে যাওয়া আসায় মুখর থাকতো এলাকাগুলো, এখন সেখানে নিস্তব্ধতা। ধুলোর পথ যেন অপেক্ষা করে থাকে, কিন্তু কেউ আসে না। বর্তমানে তো খুব পরিস্থিতি খারাপ। আগে তো 15টা-20টা এরকম করে গাড়ি টুকটাক করে কাজ করছি, এখন সারাদিনে দেখা যায় 2টা-1টা কোনোদিন নাই। তেল সরবরাহ সব জায়গায় নাই। আমাদের এই গ্রাম সাইডে তেল না দেওয়ার কারণে গ্যারেজে কোনো কাজ কাম নাই, বা শুধু অফিস আদালতের গাড়ি টুকটাক চলে। একজন মোটরসাইকেল মেকানিক শুধু লোহা বা ইঞ্জিন ঠিক করেন না, তিনি ঠিক করেন মানুষের চলার পথ, তাদের দৈনন্দিন জীবনের গতি। কিন্তু আজ সেই মানুষগুলো নিজের পথেই থমকে গেছে। তেলের এই বৈশ্বিক সংকট যেন দূরের কোনো খবর নয়, এটি এসে থাবা বসিয়েছে ছোট ছোট জীবনে, অজপাড়াগাঁয়ের গ্যারেজে এবং মানুষের স্বপ্নে। চাকা থেমে গেলে শুধু যানবাহন থামে না, থেমে যায় গল্প, থেমে যায় মানুষের জীবন। আমরা কিভাবে চলবো? আমার দোকানের পোলা বানিয়ে দিয়ে